আসসালামু আলাইকুম। অনেক বিবাহিত ভাইয়েরা আছেন যারা দ্বিতীয় বিয়ে করতে চান। সেই ক্ষেত্রে অনেকেই জানতে চান যে এই দ্বিতীয় বিয়ে করার ক্ষেত্রে বাংলাদেশে কি ধরনের আইনি প্রক্রিয়া অবলম্বন করতে হয়। দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি নিতে হবে কিনা, আর যদি অনুমতি না নিয়েই বিয়েটি করা হয় সেক্ষেত্রে কি ধরনের শাস্তির মুখোমুখি তাদেরকে হতে হবে। অনেক ভাইয়েরা আছে সেটা জানতে চান। আজকের এই কন্টেন্টটি মূলত তাদের উদ্দেশ্য করে তৈরি করা। আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট এম হাসান উদ্দিন। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন আইনজীবী। পাশাপাশি আমি প্র্যাকটিস করি ময়মনসিংহ জাজ কোর্টেও। তো এবার প্রসঙ্গে আসা যাক। তো যেটি বলছিলাম যে অনেক বিবাহিত ভাইরা জানতে চান যে দ্বিতীয় বিয়ে করতে হলে স্ত্রীর অনুমতি নিতে হবে কি না। প্রথমেই আপনাদেরকে একটি গুড নিউজ দিয়ে রাখি যে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি নিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা আইনে বলা নেই। তো এই ক্ষেত্রে যদি আপনার দ্বিতীয় বিয়ে করা একান্তই অপরিহার্য হয় অথবা আপনি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আপনি দ্বিতীয় বিয়েটি করবেন, সেই ক্ষেত্রে আপনি কিভাবে আগাবেন বা কি ধরনের আইনি প্রক্রিয়া বা প্রসিডিওর মধ্য দিয়ে আপনি সামনে অগ্রসর হবেন সেই বিষয়টি আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। এই ক্ষেত্রে যে প্রাসঙ্গিক আইনটি আছে দা মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961, এই আইনের সংশ্লিষ্ট ধারা অর্থাৎ সেকশন 6 যে বিধান বলা আছে সেই বিধান অনুযায়ী আপনাকে দ্বিতীয় বিয়েটি করতে হবে। সেই আইনে 6 ধারায় যে কথাটি বলা আছে যে আরবিট্রেশন কাউন্সিলের লিখিত অনুমতি ছাড়া কোনো দ্বিতীয় বিয়ে করা যাবে না। অর্থাৎ আপনার স্ত্রী বর্তমান আছে সে অবস্থায় যদি আপনি আরবিট্রেশন কাউন্সিলের লিখিত অনুমতি গ্রহণ না করেন সেক্ষেত্রে আপনি দ্বিতীয় বিয়েটি করতে পারবেন না। তো এই আরবিট্রেশন কাউন্সিলটা কি বা কিভাবে সেই আরবিট্রেশন কাউন্সিলের অনুমতিটি আপনি গ্রহণ করবেন সেই প্রক্রিয়ায় আসা যাক। যদি আপনি মনে করেন যে আপনার দ্বিতীয় বিয়েটি করা একান্তই অপরিহার্য, আপনি দ্বিতীয় বিয়ে করবেন, সেই ক্ষেত্রে আপনাকে এই আরবিট্রেশন কাউন্সিলে একটি আবেদন করতে হবে। সেই আবেদনে আপনি কি কি কারণে দ্বিতীয় বিয়েটি করতে চান সেই কারণগুলি লিপিবদ্ধ করবেন। কারণগুলি হতে পারে যেমন ধরেন যে আপনার স্ত্রী দেশের বাইরে থাকে দীর্ঘদিন যাবৎ, অথবা হতে পারে যে আপনার স্ত্রী একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, হতে পারে আপনার স্ত্রী আপনার সাথে দুর্ব্যবহার করে, হতে পারে তার আচার আচরণ যথেষ্ট ভালো না যেটা আপনার মনোভূত হয় এমন না, হতে পারে আপনার স্ত্রী কোনো কারাদণ্ডে দণ্ডিত হয়ে দীর্ঘদিন যাবৎ কারাবাসে আছেন, অর্থাৎ আপনার যে দাম্পত্য অধিকার সেটা আপনি চর্চা করতে পারছেন না। এমন ক্ষেত্রে যদি আপনি দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তটি নিতে চান সেক্ষেত্রে আপনাকে লিখিতভাবে আরবিট্রেশন কাউন্সিলের কাছে আবেদন করতে হবে। সেই আবেদনে আপনি এই কারণগুলি লিপিবদ্ধ করবেন যে কারণে আপনি দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছেন, এবং সেখানে এটাও লিপিবদ্ধ করবেন যে আপনার স্ত্রীর কাছে আপনি কোনো অনুমতি নিয়েছেন কিনা বা আপনার স্ত্রীর এই বিয়েতে সম্মতি আছে কিনা। তো আরবিট্রেশন কাউন্সিলটা কি? এই আরবিট্রেশন কাউন্সিল বলতে বলা হচ্ছে আপনি আপনার এই আবেদনটি আপনার যে স্থানীয় ইউপি চেয়ারম্যান আছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে, তার কাছে জমা দিবেন। তিনি এই আবেদনটি পাওয়ার পর তিনি দুই পক্ষ থেকে দুইজন প্রতিনিধি, দুই পক্ষ বলতে এখানে বোঝানো হচ্ছে আপনি যে আবেদন করলেন আবেদনকারী এবং আপনার প্রতিপক্ষ যে আছে এখন অর্থাৎ আপনার স্ত্রী, সেই দুই পক্ষ থেকে দুইজন প্রতিনিধির সমন্বয়ে তিনি আরবিট্রেশন কাউন্সিলটি গঠন করবেন এবং এই আরবিট্রেশন কাউন্সিল দুই পক্ষের মতামত জানবেন, তাদের কাছ থেকে তাদের বক্তব্য শুনবেন। তো আরবিট্রেশন কাউন্সিল দুই পক্ষের বক্তব্য শোনার পর শুনানিতে সন্তুষ্ট হলে লিখিতভাবে বিয়ের অনুমতিটি দেবেন এবং যেসব কারণে এই অনুমতিটি দেওয়া হচ্ছে আরবিট্রেশন কাউন্সিল সেগুলি লিপিবদ্ধ করে রাখবেন। পরবর্তীতে এই আরবিট্রেশন কাউন্সিলের অনুমতিটি পাওয়ার পর, লিখিত অনুমতিটি পাওয়ার পর আপনি ইচ্ছে করলে দ্বিতীয় বিয়েটি করতে পারবেন। এই ক্ষেত্রে কোনো আইনি বাধা বা প্রতিবন্ধকতা থাকবে না, বা আপনার স্ত্রী চাইলে আপনার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা করতে পারবে না। তবে এই আরবিট্রেশন কাউন্সিলের সিদ্ধান্তের বিরুদ্ধে যদি কেউ সংক্ষুব্ধ হয়, এগ্রিভড হয়, সেটা আপনি হন অথবা আপনার স্ত্রী হোক, সেই ক্ষেত্রে তার প্রতিকার হচ্ছে বিজ্ঞ সিভিল জজ আদালতে তিনি এই আদেশটির বিরুদ্ধে অর্থাৎ আরবিট্রেশন কাউন্সিল যে আদেশটি দিলেন সেই আদেশটির বিরুদ্ধে আপনি চাইলে একটি রিভিশন করতে পারবেন এবং সেই রিভিশনে যে সিদ্ধান্ত বিজ্ঞ সিভিল জজ আদালত দিবেন সেটি এই ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। তার বিরুদ্ধে আর কোনো আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকছে না। আর যদি এমন হয় যে আপনি আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি ছাড়াই আপনার ইচ্ছে মাফিক দ্বিতীয় বিয়েটি করে ফেললেন, সেই ক্ষেত্রে আপনার জন্য কিন্তু আইনি শাস্তির বিধান বলা আছে। তবে সাধারণভাবে মানুষের যে আশঙ্কাটা যে স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়েটি করা যাবে না বা স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়েটি করলে তাকে আইনি ঝামেলার মুখোমুখি হতে হবে, এটা আসলে সত্য না। কারণ দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্ত্রীর অনুমতিটি অপরিহার্য না, অপরিহার্য হচ্ছে আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি নেওয়াটি। অর্থাৎ আরবিট্রেশন কাউন্সিল যদি আপনাকে অনুমতিটি দেয়
সেই ক্ষেত্রে আপনার স্ত্রীর যদি সম্মতি নাও থাকে, আপনার দ্বিতীয় বিয়ে করতে কোনো বাধা নেই। কেউ যদি আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়েটি করে, তাকে অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে। কাজেই ভাইরা যারা জানতে চাচ্ছিলেন যে স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়েটি করা যাবে কিনা, বা দ্বিতীয় বিয়েটি করলে কি ধরনের শাস্তির মুখোমুখি আপনাদেরকে হতে হবে, তাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কারণ আমার দণ্ডবিধিতে এমন কথা বলা আছে, স্বামী বা স্ত্রীর বর্তমানে যদি কেউ পুনরায় বিবাহ করে, এখানে বলা হচ্ছে স্বামী বা স্ত্রীর বর্তমানে, অর্থাৎ স্বামী অথবা স্ত্রী যে কেউ তার বিবাহ বলবৎ থাকা অবস্থায় যদি পুনরায় বিবাহ করে, তাকে কিন্তু 7 বছরের কারাদণ্ডের কথা বলা আছে আমাদের দণ্ডবিধিতে। একইভাবে দ্য মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961 সালেও এই আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে কিন্তু শাস্তির বিধান বলা আছে। তো সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে সাবধান, যে আপনাদেরকে সাবধান হয়ে চলতে হবে। অর্থাৎ আইনি যে প্রক্রিয়াটি আছে সেই প্রক্রিয়াটি সম্পন্ন করে আপনাকে দ্বিতীয় বিয়ের পথে আগাতে হবে, অন্যথায় কিন্তু আপনাকে শাস্তির মুখোমুখি হতে হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো সেই ক্ষেত্রে নিবেদন থাকবে, আপনারা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে ভবিষ্যতে আমি আরো বেশি করে কন্টেন্ট তৈরি করার জন্য উৎসাহিত হতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।